একজন মা তার সন্তানকে কতটা ভালোবাসে বলুন তো। এই পৃথিবীতে কোনো কিছুর সঙ্গে তুলনা হয় না মায়ের ভালোবাসা, তাই না মা? কারণ সকলেই আমরা জানি মা কথাটি অতি মধুর, ভুলিও না ভাই, তাই তো? মায়ের মতো আপনজন এই পৃথিবীতে কেউ নাই। আছে? আছে? কেউ নাই। তাহলে এই পৃথিবীতে তুমি যার কাছে যত দুঃখ কষ্ট যাই পাও না কেন, মায়ের আঁচল তলায় এসে মুখটা গুজে তুমি একটু কাঁদতে পারবে। কেন? মাই কিন্তু তোমার সমস্যার সমাধান করে দেবে এবং মাই কিন্তু তোমার ওই কষ্টটা বুঝবে, এছাড়া কেউ বুঝবে না, তাই না? কিন্তু বর্তমান ইন্টারনেটে আপনারা জানতে পারবেন, কেউ যদি দেখে থাকেন, বর্তমান আমাদের এই ভারতবর্ষের একটু বাইরে দেশে হয়েছে, একজন মা তিনি সন্তানকে ফেলে রেখে পরকীয়ায় এমন যুক্ত হয়েছে, নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে সন্তানকে 10 দিন সন্তানকে ঘরের মধ্যে দরজা বন্ধ করে দরজায় তালা চাবি দিয়ে নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে চলে গেছে, যেখানে সমুদ্রে ঢেউ খাচ্ছি, ঘুরছি, আনন্দ করছে 10 দিন ধরে। আর সন্তানটি ক্ষুধার জ্বালা কাঁদতে কাঁদতে চিৎকার করতে করতে মা মা বলে চিৎকার করছে, কিন্তু ঘরের মধ্যে তার আর্তনাদটা কোথাও কিন্তু পৌঁছচ্ছে না। এতটাই কষ্ট যন্ত্রণা। ছোট্ট সন্তানটি বেশি দিনের নয় বাবা, মাত্রই বড়জোর 11 মাসের হয়েছে। তা সেই সন্তানটি মাকে হারিয়ে, মাকে না পেয়ে ঘরের মধ্যে কাঁদতে কাঁদতে চিৎকার করে ক্ষুধায় তৃষ্ণা গলাটা ফেটে শুকিয়ে যাচ্ছে। নিজে এমন ভাবি এত কষ্ট পেয়েছে সন্তানটি, মলমূত্র পায়খানা পেচ্ছাপ করে ফেলেছে। ক্ষুধার জ্বালায় সেই পায়খানা মলমূত্র সেগুলো নিজেই খেয়েছে। আর চিৎকার করে কাঁদতে কাঁদতে একটু 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 করে সেই ছোট্ট সন্তানটি, জানেন মায়েরা, আমাদের এই লোক ছেড়ে পরলোকে চলে গেছে। সে না ফেরার দেশে একটু একটু করে সেই সন্তানটা চলে গেছে। কতটা কষ্ট, কতটা যন্ত্রণা পেয়েছি। ধিক্কার জানাই সেই মাকে, নিজের সন্তানের বদনটা একবারও মনে পড়লো না। সন্তানকে ঘরের মধ্যে তালা দরজা বন্ধ করে চলে গেল যে পরকীয়াতে, মেতে আছেন পরকীয়াতে নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে। পরে কিন্তু যেটা জানা গেল, পরে জানা গেল যখন পুলিশি তদন্ত হলো, সেই সন্তানটিকে নিয়ে যখন পোস্টমর্টম করা হলো, সবকিছুতে জানা গেল তার মা নিজেই স্বীকার করেছে আদালতে গিয়ে যে আমি ওই সন্তানটির জ্বালায় আমি আর থাকতে পারছিলাম না, তাই চলে গেছি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে। নিজের স্বামীর সাথে গেলেও মাগো এমনটা হতো না, গিয়েছে তো অপরের সঙ্গে। ছোট্ট সন্তান যে দুধের শিশু, যে মায়ের কোল ছাড়া কিছু জানে না, তার জ্বালাতনটা এতটাই ছিল, তার জ্বালাতন সহ্য করতে না পেরে চলে গেছে কোথায়? পরকীয়ায়। হরি বল হরি বল। ধিক্কার জানাই এমন মাকে। মা নয় মা, এমন হলো, এমন নারীরা হলো মা নামে কলঙ্ক, রাক্ষসী, ডাইনি। যে সন্তানকে পৃথিবীতে এনে তুমি রক্ষা করতে পারবে না, সেই সন্তানকে তুমি পৃথিবীতে কেন এনেছো? যদি তুমি এনেছো সন্তানকে না দেখে তুমি নিজের জন্য চলে গেছো অন্য কোথাও। হরি বল মা। কেন বললাম কথাটি? আজকে যশোমতী তিনি গোপালকে কত আদর করে মাগো ঘুম পাড়াচ্ছে, তাই না? ভগবান নিজেই আজকে জগতের মাঝে প্রমাণ করে দিয়েছি বাৎসল্য প্রেমটা কেমন। বাৎসল্য প্রেমে ভালোবেসেছিল যশোমতী, যেটা মা ছেলের ভালোবাসা। যশোমতী গোপালকে কত ভালোবেসে গোপালকে বলছে, গোপাল তুই তাড়াতাড়ি ঘুমো বাবা, আমাকে অনেক কাজ করে আছে, যেতে হবে। আর এদিকে গোপাল মনে মনে কি ভাবছি? গোপাল মনে মনে ভাবছি যে আমি যদি ঘুমিয়ে না যাই, আপাতত ঘুমানোর ভান না করি, তাহলে যে আমার নতুন লীলা প্রকাশ করা হবে না। তাই আজকে ভগবান নিজে আজকে ইচ্ছে করে মাগো ঘুমোয়নি, কিন্তু ওই না ঘুমানোর ভান করি নয়ন বন্ধ করে শুয়ে আছে। আর যশোমতী সুন্দর করে ঘুম পাড়াচ্ছে, গাইছে। কি গাইছি গো? ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, বাটা ভরা পান দেব গাল করে ঘুম পাড়ানি মাসি মোদের
বাটা ভরা পানি গানে ভরে পাড়ায় মাসি পিসি মোদের বাড়ি বাটা ভরা পান দেব গান ভরে পাড়ার মাসি পিসি মোদের বাড়ি বাটা ভরা পানি দেব গানে ভরে আয় আয় চাঁদ মামা টিভি দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিভি দিয়ে যা আয় আয় চাঁদ টিভি দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিভি দিয়ে যা আমার গোপাল ঘুমাই আমার জাদু ঘুমাই রে আমার গোপাল ঘুমাই রে আমার গোপাল ঘুমাই রে ভগবান কৃষ্ণচন্দ্র নয়ন মুদ্রিত করে শুয়ে আছে মা যশোমতী আমার গোপালকে ঘুম পাড়াইয়ে চলে গেল আর এদিকে গোপাল মনে মনে কি ভাবছি ভগবান আমার তিনি ভাবলেন যে এবার মা চলে গেছে সঙ্গে সঙ্গে সেখান থেকে উঠি শয়ন মন্দির ত্যাগ করি চন্দ্রশালিকায় গিয়ে তিনি চাঁদের শোভা দর্শন করেছি আর চাঁদের শোভা দর্শন করে মনে মনে ভাবছি আজ হলো সেই দিন শারদীয়া পূর্ণিমা তিথি আজকে হলো সকল ব্রজগোপীদের মনোবাসনায় আমায় পূরণ করতে হবে তাই কি করছি গো চন্দ্রশালিকায় দাঁড়িয়ে তিনি চাঁদের শোভা দর্শন করছে কেমন ভাবে কিবা হেরত রাতি ওই ছন ভাতি হেরত রাতি ওই ছন শ্যাম মোহন মদনী মাতিরি আহারে 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 ওরে দেশে মাতাল বাবা ওরে কি বলছি মা
করে। কেন? আজকে নাকি অনেক বেশি মধু পেয়েছি। বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র যে রাস করবে সেই আনন্দে, যেই না ভগবান কৃষ্ণচন্দ্র মুরলী ধ্বনি করেছে আর ওই বংশীবাদন শুনি ওই বৃন্দাবনের 6 ঋতুর ফুল একসাথে ফুটেছে। মা, আর এই যে 6 ঋতুর ফুল একসাথে ফুটেছি, সঙ্গে সঙ্গে সেই ফুলের মধ্যে ভ্রমররা এসে গুনগুন 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 করছে। আর সঙ্গে সঙ্গে সকলে ফুলেরা বলছে, ওরে ভ্রমর, নিতুই নিতুই তোরা আমাদের মধু পান করিস। ভ্রমর রে, আজকে তোদের কাছে একটা মিনতি জানাই রাখি। আজকে যে আমরা বড় আশা করে ফুটেছি, ওরে ভ্রমর রে, আজকে যে আমরা বড় আশা করে ফুটেছি গোবিন্দ সেবায় লাগবো বলি, জানিস আজ যেন তুই আমাকে আমাদের আজ এঠো করে দিস না। যেই না বলেছি, সঙ্গে সঙ্গে ভ্রমরে বলছি, উনি না, আজকে আর তোদের মধু পান করব না। তবে কি জানিস, মধু যে পান করব না, দেখিস আজকে 6 ঋতুর ফুল একসাথে ফুটে আছিস, দেখিস, সাবধান, দেখো যেন মধু ঝরে পড়ো না, দেখো যেন মধু ঝরে পড়ো না, দেখো যেন মধু ঝরে পড়ো না, ওই না দেখো যেন মধু মধু ঝরে গেলে আর সেবায় লাগবে না, দেখো যেন মধু ঝরে পড়ো না, মধু ঝরে দেখো যেন মধু ঝরে পড়ো না। যেই না বলেছি যে দেখিস আজকে 6 ঋতুর ফুল একসাথে ফুটেছিস, যেন আজকে মধু ঝরে পড়ে যায় না। যেভাবে তোরা মনের আনন্দে টলমল টলমল করছিস, যেন মধু ঝরে নাও পড়ে যায়। আর সেখান থেকে আমাদের শিক্ষা দিচ্ছে কি, এই যে আমরা মানব দেহ পেয়েছি, বা এই মানব দেহ যে পেয়েছি বাবা, মানব দেহ যদি সাধু সঙ্গ বৈষ্ণবের সেবা ভক্ত সেবায় না লাগলো, তাহলে আমাদের এই দেহটা বৃথা হয়ে গেল, তাই না? এই দেহটার আর কোনো মূল্য থাকলো না মা, কারণ এই প্রাণটা যেদিন চলে যাবি অসার দেহটা পড়ে থাকবে। কারণ আমাদের এই দেহটা হলো একটি মাগো বাজে খোল, যেমন খোল করতাল ছাড়া কখনো যেমন রাস হয় না। এই যে আমাদের দেখছেন শিখন, এটাকে কি বলা হয়? মৃদ অঙ্গ, মৃদঙ্গ। এটা কি না বাজে খোল, তাই না? কম শুনে নাকি? হ্যাঁ? আরে কি ব্যাপারটা? আরে কি হলো, কি হলো, যাচ্ছ কোথায়? দেখেছেন অবস্থাটা দেখুন। আরে ধরুন ওনাকে, ধরুন। আরে বাবা, আরে শোনো শোনো, আরে চলে আসো, দেখুন মায়েরা যদি চলে যায় আমি কি করে গাইবো বলুন তো? এই টোটোতে বাড়ি যেতে পারবে না, অনেক মানুষ রাস্তা। কি এখনো এরকম বোকা আছে? আচ্ছা মা বলুন তো, আমি কি ওনাকে বলেছি, ওকে বলেছি আমি? আপনারা বলুন। না না, যদি চলে যা, আরে শোনো, এসো এসো বলছি, শোনো। এ বাবা, চলে গেলে ফুল পয়সা তো পাবে না। এই যে আচ্ছা, বাজে খোলটা বলেছি কি? আমি প্রথমেই বলেছি যে আমাদের দেহটা একটা খোল, তাই তো? আরে শোনো, বলছি কি তোমার দুজনে খোলটা দুজনে কি অসাধারণ। একসঙ্গে যাবে নাকি? বলছি দুজনে কি একসঙ্গে যাবে না আলাদা যাবে? একসাথে যাবে? ওরে আর বলো। টোটোই করে যাবে নাকি? টোটোই করে গেলে কিন্তু 4 দিন লাগবে। মানে এই বীরভূম জেলা থেকে যদি টোটোয় করে যাওয়া যায়, কোথায় পূর্ব মিদনাপুর, কোথায় দীঘা ডিস্ট্রিক্ট বাবা, আর 4 দিন লাগবে, 4 দিন। মানে ব্যাপারটা কি বলুন তো, টোটোতে চার্জ দেওয়াটাও হবে না, চার্জ থাকবে। ওরে বল, হরি বল। কি করে যাবে? আমি যদি না যাই তোমাকে এখানেই থাকতে হবে, তাই চুপচাপ এখানেই বসে পড়ো।
কেন জানো? শোনো, তোমার শ্রীকোল অসাধারণ, তাই না? মানে অসাধারণ, অসাধারণ, দেখেছো? মানে প্রশংসা বাজে। করলে কতটা গদগদ ভাব মানে হয়। ধারণের বাইরে। খুব সুন্দর বাজে তোমার তো। হরি বল, হরি বল। আমরা বলেছি বাজি খুল মানে হলো আমাদের বাবা এই দেখো খোল। আর আমার যে করতালি আছে, হাত রয়েছে, এটা হলো করতাল। দুটি করকে একসঙ্গে করলি এটাকে বলা হয় করে কডু করতাল। তাহলে আজকে কি হলো? যেই না 6 ঋতুর ফুল একসাথে ফুটেছি, ভ্রমর বলছে যেন মধু ঝরে না পড়ে যায়। আমাদের এই দেহটাকে বলা হয়েছে বৈষ্ণবের সেবায় সাধুর সঙ্গে যদি না লাগতে পারে তাহলে কি করে মা আমাদের জন্ম সার্থক হবে? 84 লক্ষ জন্ম জীবকুল ভ্রমণ করে তারপর আমরা সাধের মানব দেহ পেয়েছি। তাই আজকে কি হলো মা? বললি এই যে সাধের মানব জন্মটা পেয়েছি, হেলায় আমরা নষ্ট করছি। সবাই ভরে ভরে থাকবেন, একসঙ্গে এসেছেন যেন আজকে এখানে চাঁদের হাট বসেছে, তাই না? কত ভক্তের সমাগম। কিন্তু একটু রাত হলেই একটু একটু করে সবাই একটু একটু করে হাটটা ভেঙে যাবে। কেন? ওই যে রাত্রি হয়ে গেলে নিদ্রা চলে আসে, অলস চলে আসে, তাই না? হয়তো বাড়িতে মাগো ক্ষমা করবেন, আপনাদের এদিকে হয়তো নেই, আমাদের ওদিকে আছে। প্রত্যেকদিন বসে বসে সিরিয়াল দেখবে বাড়িতে, কিন্তু মাগো হরিবাসরে থাকতে মন চায় না। না না, আজকে সব মায়েরা এসেছে কীর্তন না, শুনতে। আমি তো বলেইছি যে এখানের মায়েরা খুবই ভালো। দেখুন, আমার আসার আগে থেকেই সবাই একেবারে ভরে গিয়েছে, আমি এসেই তো অবাক হয়ে গেছি। আমার মেদিনীপুরের চেয়ে খুব ভালো। খুবই ভালো। তবে মেদিনীপুরের মানুষ যখন এই কীর্তনটি শুনবে, এই যে ইউটিউবে ছাড়া হবে, রেকর্ডিংটা হচ্ছে না, হ্যাঁ, রাধারমন চ্যানেল সার্চ করলে আপনারা পাবেন। তাই এটা যখন ওরা দেখবে, সবাই মিলে আমাকে ওখানে পেটে বেলা আমাদের বদনাম করে এসেছে তুমি বীরভূম জেলা থেকে। হরি বল, হরি বল। তবে আমাকে পেটালেও কি হবে? যদি একটু শুধরে যায় যে সিরিয়ালটা আর দেখবো না, একটু কীর্তনটা শুনবো, তাই না মা? যদি অন্যের ভালো হতে গিয়ে আমার যদি একটু খারাপ হয়েও যায়, ক্ষতি হয়ে যায়, তাতে কোনো দোষ নাই, আমি মেনে নেব। হরি বল, বলি ভগবান কৃষ্ণচন্দ্র আবার আজকে যেই না চাঁদের শোভা চন্দ্রশালিকায় দাঁড়িয়ে দর্শন করেছি, সঙ্গে সঙ্গে প্রাণ গোবিন্দ আমার মনে পড়ে গেল কি না, পূর্ব প্রতিশ্রুতি রজনীর কথা মনে পড়ে গেল, সেই প্রতিশ্রুতি রজনীর কথা। তাই মহাজন কি বলছি, ভগবান আমি তারাত্রি শারদ ফুল্ল মল্লিকা, ভগবান আমি তারাত্রি শারদ ফুল্ল মল্লিকা, ও পিতা রাত্রি বলে শারদ ফুল্ল শরন্ত মনোষ্টাগ্রে যোগ মায়া উপাশ্রিতা, ভগবান আমি রাতে শারদ ফুল বলে ভগবান ও পিতা রাত্রি পূর্ব প্রতিশ্রুতি রজনীর কথা মনে পড়ে গেল। তাই ভগবান কি করেছি, মুরলী ধ্বনি করছে সকল গোপীদেরকে। কেমন করিব? ওগো হেরত রাতি ওই ছন ভাতি, হেরত রাতি ওই ছন ভাতি, ওই জনভাতি শ্যাম মোহন মদন মাতি রে, আহারে তোরানি ওই জনভাতি শ্যাম মোহন মদনে মাতি রে।
বাঁশিটা আনতে মনে নেই কেন জানেন? অ্যাকচুয়ালি আমাদেরকে তো বলা হয়নি যে আজকে এখানে রাস হবে, তাহলে আনতাম বাঁশিটা। তা বাঁশিটা আনতে ভুলে গেছি, সকালে ক্ষমা করবেন একটু সকলেই। তা মালদা জেলাতে ওদিক সাইডে বাঁশি যদিও বানিয়ে দেওয়া হয়, তো আপনাদের এদিকে হয়তো কোনো কারণে ব্যবস্থা নেই, তো আমরা তো আনিনি। তো যাই হোক, তা বাঁশিটা এখানে নিই, সবাই মানিয়ে নিন নিজ গুণী, কারণ বাঁশি ছাড়া তো রাস হয় না। মানিয়ে নিন যে বাঁশি আছে। মহাদেব বললেন মুরলী গো গান পঞ্চমৌতান কুলবতী চিত চরণী, অর্থাৎ যেই না মুরলী বাদন করেছি সকল গোপীর মন চুরি হয়ে গেল। যেই না ভগবান কৃষ্ণচন্দ্র আমার মুরলী ধ্বনি করেছে, সকল গোপীরা মিলে কি করছে গো? সবাই মিলে আমার ছুটে চলে গেল রাসলীলা মগ্ন স্থানে। কিন্তু সকল গোপী কি যেতে পেরেছিল মা? বৃন্দাবনে এমন এমন কোন একজন গোপী ছিল, আমাদের ইহজগতেও এমন গোপী আছে যে নিজে কৃষ্ণ ভজন করে না, আবার অপর কেউ করতে দেয় না, তাই না? বৃন্দাবনেও এমন একজন গোপী, আহা, এমন একজন গোপীর স্বামী ছিল যে কিনা যখন রাসলীলায় যাবে সেই মুহূর্তে সেই গোপী সুন্দরভাবে সুসজ্জিত হয়ে যেই না রাসলীলা পৌঁছবে, সেই সময় দরজাটা যেই না খুলেছে সঙ্গে সঙ্গে ইহ জগতের কৃষ্ণ বহির মুখে স্বামী এসে হাতখানা ঘিরে দাঁড়িয়েছে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? আজ কেমন ছেড়ে দাও, আজকে তুমি আর আমায় বাধা দিও না স্বামী। কেন জানো? আমি সেই যুগ যুগ ধরে আজকের এই দিনটার জন্য অপেক্ষা করে আছি। ওগো স্বামী, আমাকে তুমি যেতে দাও। আমি আজকে যে বাঁশির ডাক শুনেছি, সেই পুরোনাশ মুরলীর ধ্বনি শ্রবণ করেছি, আমি যে রাসলীলায় পৌঁছতে চাই, সেটা কোথায়? কোথায় জানো? আমি যাব আমার স্বামীর কাছে। তোমার স্বামী, তোমার পিতা অগ্নি সাক্ষী করে আমার সঙ্গে তোমার বিবাহ দিয়েছে, আর এখন তুমি যার কাছে যাবে সেও তোমার স্বামী। কি করে সম্ভব? এটা হতে পারে না, অসম্ভব। তোমার পিতা যখন অগ্নি সাক্ষী করে তোমার সঙ্গে আমার বিবাহ দিয়েছে, তোমার সকল কিছুতে অধিকার একমাত্র আমার, আর আমাকে ত্যাগ করে, নিজ পতিকে ত্যাগ করে তুমি পরপতি ভজনে যাচ্ছ। শোনো, তুমি গরিব কুলোটা, তুমি বিচারিণী, তুমি কলঙ্কিনী, না হলে তুমি কেমন করে পরপতি ভজনে যাও? কেমন করে তুমি পরপতি ভজনে যাও আমিও আজকে দেখবো। এই বলে সঙ্গে সঙ্গে হাতখানা ধরি, মাথার কেশ আকর্ষণ করতে করতে টানতে টানতে চুলের মুঠি ধরি বন্ধ করে দিল। দরজাটা বন্ধ করে বললাম, শোনো, এই ঘরের মধ্যে বন্ধ হয়ে থাকো, দেখি কেমন করে তুমি তোমার পরপতি ভজনে যাও। প্রাণে গোবিন্দ হে, দরজার ভেতর থেকে আর্তনাদ করে চিৎকার করে কাঁদছি, ওগো স্বামী, দয়া করে তুমি আমায় যেতে দাও। আজকের জন্য যে আমি যুগ যুগ তপস্যা করেছিলাম, সাধনাও করেছিলাম, আমি আজকে যে পতির কাছে যেতে চাইছি, ওগো স্বামী, কেন বুঝতে পারছো না তুমি? সে যে শুধু আমার স্বামী নয়, সে আমার স্বামী, তোমার স্বামী, ইহ জগতের সবার স্বামী, সে যে হলো জগৎ স্বামী। কিন্তু মাগো, ইহ জগতের কৃষ্ণ বহির মুখে স্বামী তাকে যেতে দিল না, তাই ভগবান সবার আগে সেই গোপীকে, যখন গোপী প্রাণ ত্যাগ করলো সেই ঘরের মধ্যে, দয়া করি চিৎকার করি গোপী আমার আর্তনাদ করে কাঁদছে, হে দয়াময়, কৃপা করো প্রভু।